পিঁপড়া আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, দেখো না, আমরা যখন এক জায়গায় থাকি তখন আমাদের কোনো পতন হয় না। আপনারা বন্যা যখন আসে, ঢল যখন হয়, তখন একটু চড়ার ভিতরে, ময়দানের ভিতরে, পাথারের ভিতরে যাবেন। অনেক সময় বড় যখন বন্যা হয় তখন গরু ছাগল, মানুষ, বাড়িঘর, জায়গা জমি সব ভেসে যায়, কথা কয় না। কিন্তু দুনিয়ার সবচেয়ে ছোট প্রাণী পিঁপড়া দেখবেন সবগুলো এক জায়গায় খুপড়ি লেগে থাকে। দেখছেন আমি নিজে পাথরের মধ্যে গিয়ে দেখলাম এইভাবে সবগুলো এক জায়গায় টোপলা লাগে আছে। আমি ওখান থেকে শিখলাম এক জায়গায় থাকলে কখনো পতন হয় না। জোরে কন না কেন? হযরতে সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন? আল্লাহর কাছে তিনি একদিন বায়না ধরলেন, আল্লাহ, আমি আপনার সকল সৃষ্টিরাজিকে একটু ওয়াজ শোনাবো। কি শোনাবেন? এর ভিতরে গরু থাকবে, মহিষ থাকবে, খাসি থাকবে, বকরি থাকবে, হাঁস মুরগি থাকবে, পাখি থাকবে, জিন থাকবে, ইনসান থাকবে। জোরে করে আল্লাহু আকবার। এর ভিতরে পৃথিবীর অন্যতম ছোট প্রাণী পিঁপড়াও থাকবে। এই আবেদন সুলাইমান কার কাছে জানাইলেন? আল্লাহ পাক বললেন, সুলাইমান, ঠিক আছে, তোমাকে আমি পারমিশন দিলাম, তুমি তাদেরকে নিয়ে একটা জনসভা করো, একটা ইসলামী জলসা করো, সেখানে তুমি ভাষণ দাও। আমরা যারা ভাষণ দেই, আমাদের সমাবেশে কি জিনেরা আসে? কথা কয় না। আসে? আসলেও তো দেখি না আমরা, ঠিক কিনা কর? আমাদের উদ্দেশ্য, বক্তব্যের উদ্দেশ্য জিনেরা থাকে না, পশু পাখি থাকে না, ঠিক কিনা? আমাদের উদ্দেশ্য থাকে মানুষের সামনে কথা বলা, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এতই লেজিসলেটিভ পাওয়ার দিলেন, তিনি সবার কাছে বক্তৃতা দেবেন আর তার বক্তৃতা সবাই শুনবে এবং বুঝবে। মারহাবা কও। এই পাওয়ারটা কি বেশি না কম? হ্যাঁ, আমরা একটু মানুষের কর্তৃত্ব, নেতৃত্ব পাই, তাতেই দেখবেন একেবারে জিওরা মার্কা মানুষটা হিরোর চোটে কাত হয়ে পড়ে যায়। এতই তার রাগ, গোসা, এতই মশান, কথা কর আছে না নাই? একেবারে তলপুর করে ফেলে। যার হবে হাসি তাকে দেয় ফাঁসি, কথা কয় না? যার হবে ফাঁসি তাকে দেয় হাসি, কথা বলেন। সুলাইমান আলাইহিস সালাম এইরকম একটা বিশাল মর্যাদা এবং পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে তিনি কিন্তু উল্টা পাল্টা করেন নাই। মারহাবা কও। হযরত সুলাইমান দেখলেন, কোরআনে কারীম সূরাতুন নামল 17 নম্বর আয়াত, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। একটু জোরে করে আল্লাহু আকবার। হযরত সুলাইমানের সামনে সবাইকে উপস্থিত করা হলো। সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালাম নজর করলেন, একদল পিপিলিকা, দুনিয়ার সবচেয়ে বড় না ছোট? আরো জোরে কর। এইরকম পুচকে পুচকে, একেবারে ছোট। অনেক পিঁপড়ে এমন আছে চশমা ছাড়া দেখা যায় না, ঠিক না? হাতির চেয়ে বড় না ছোট? হ্যাঁ, হাতির চেয়ে একটু বড় না? এই বলছে, হাতি হয়তো মনে করতে পারে পিঁপড়া বেশি তেরি বেরি করিস না, খালি পা তুলে দেবো সব ছাতু ভত্তা হয়ে যাওয়া, ঠিক কিনা কর? আল্লাহ পাক বললেন, হাতিরে, তোর শরীরে গোশত বেশি, উঁচু লম্বা বেশি, ইয়া বড় দেহ, এতে তুই হিরোগিরি দেখাচ্ছিস আমার পিঁপড়ার ওপরে?
এটা করার সুযোগ নাই। তোমার এক জায়গায় হিরো বানাইছি, আর এক জায়গায় পিঁপড়াকে হিরো বানাইছি। বলবেন কোথায়? বলবো কোরআনে কারিমে হাতির নামে একটা সূরা আছে, সেই সূরার নাম হলো সূরাতুল ফিল। আয়াত সংখ্যা মাত্র 5টা, কেউ বলেছেন 4টা। আয়াত কি বেশি হলো? এক নিঃশ্বাসেই পড়া যায়। আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজআলাহুম কাসফিন মাকুল। আল্লাহু আকবার। যায় কি যায় না? এত ছোট্ট একটু সূরা দিলেন হাতির নামে। আয়াত সংখ্যা আমি হিসাব করে দেখলাম 97টা আয়াত। এরকম ছোট না বড়? বিশাল সূরা, প্রায় 100 কাছাকাছি আয়াত সংখ্যা। এক জায়গায় আল্লাহ পাক হাতিকে হিরো বানাইছেন, আবার আর এক জায়গায় জিরো বানাইছেন। পিঁপড়াকে এক জায়গায় আল্লাহ পাক জিরো বানাইছেন। কোরআনে কারিমে তার নামে বড় সূরাটা দিয়া হাতির উপরে হিরো বানায় দিয়েছেন। মারহাবা। সুতরাং এই পৃথিবীতে আমরা যিনি যা পাইছি, এইটা নিয়ে কোনো তাকাব্বরি, অহংকার, কোনো মাতবাড়ি দেখানো উচিত না। আজকে আমার পাছার নিচে চেয়ার আছে, কালকে এই চেয়ার সরেও যেতে পারে। পৃথিবীর সব দেশের জন্য সেটা প্রযোজ্য না প্রযোজ্য নয়? সব দেশের জন্য প্রযোজ্য হলেও বাংলাদেশের জন্য বোধহয় নয়। এই দেশটা নিয়ে আল্লাহ একটু চিন্তায় আছে। আপনারা কি মন খারাপ করতেছেন? কিছু কিছু লোকের ভাবখানা দেখে মনে হয় সুবরগুলো আটা দিয়ে ওনার চেয়ারটা লাগানো আছে, মনে হয় জীবনে এই চেয়ার আর যাবে না। কথা কন। আল্লাহ পাক বলছেন বেশি হিরোগিরি দেখাও না, কখন যে জিরো হয়ে যাবার টেরি পাবো না। এই তো কয়েকদিন আগে এক নেতা সাহেব বলছেন আমরা স্মার্ট বাংলাদেশ গড়ব, ক সারা মঞ্চ ভাঙ্গে পড়াও সারা। কথা কোন? আবু সালমান খুব খেয়াল করবেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম নজর করে দেখতেছেন পিপিলিকার দলনেতা, ওরা কিন্তু একটা দলের একটা নেতার অধীনে চলতে থাকে। দেখবেন সবাই সারিবদ্ধভাবে, কেউ একা বাঁকা না। কথা কয় না? এর ভিতরে শিক্ষা আছে না নাই? মুসলমানদের জন্য। আজকে তোমরা পৃথিবীতে মুসলমান সবাই শতদা বিভক্ত, কেউ তবলিগ, কেউ পীর, কেউ ইসলামী আন্দোলন। কথা কয় না? আবার পীরেদের মধ্যে অসংখ্য দল, তবলিগের মধ্যে ছিল না, এখন আবার হয়ে গেছে। কথা কয় না? কেউ আলেম গ্রুপ, কেউ জাহেল গ্রুপ, আছে না নাই? কোন এরকম কিলে কিলি চুলোচুলি বাংলাদেশে সব জায়গায় আছে। পিঁপড়া আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। দেখো না, আমরা যখন এক জায়গায় থাকি তখন আমাদের কোনো পতন হয় না। আপনারা বন্যা যখন আসে, ঢল যখন হয়, তখন একটু চড়ার ভিতরে, ময়দানের ভিতরে, পাথারের ভিতরে যাবেন। অনেক সময় বড় যখন বন্যা হয় তখন গরু ছাগল, মানুষ, বাড়িঘর, জায়গা জমি সব ভেসে যায়। কথা কয় না? কিন্তু দুনিয়ার সবচেয়ে ছোট প্রাণী পিঁপড়া দেখবেন সবগুলো এক জায়গায় খুপড়ি লেগে থাকে। দেখছেন? দেখছেন? আমি নিজে পাথরের মধ্যে গিয়ে দেখলাম এইভাবে সবগুলো এক জায়গায় টোপলা লাগে আছে। আমি ওখান থেকে শিখলাম এক জায়গায় থাকলে কখনো পতন হয় না। জোরে কন না কেন? রফিকুল ইসলাম, ছোট্ট রফিকুল ইসলাম, কোরআনের ভাষ্যকার, তাফসীর কারক, কি আর এমন অপরাধ করছে? এই ছেলেটার গলায় কি ডান্ডা, তারা পুরো আপাদ মস্তক কি ডান্ডা বেরি পরানো লাগে? কথা কন না কেন? তা পড়াইছে না পড়ায়নি? কি আশ্চর্য কথা, মনটা খারাপ হয়ে যায়। আমার এই দেশে কি জাফর ইকবালের মতো একজন নাস্তিক, সে কখনো আমার মাদ্রাসার শিক্ষার সিলেবাসে, কখনো কি ডারউইনের ওই মিথ্যাবাদীর এই রিপোর্ট, মিথ্যাবাদীর এই থিওরি
যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে, এই কথা কি শিক্ষা ব্যবস্থার ভিতরে আমার ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বইয়ের ভিতরে কিনে ঢুকায় দিতে সাহস পেত? পিঁপড়া শিক্ষা দিচ্ছে তোমরা শততা বিভক্ত। একজন যদি বিপদে পড়ে আরেকজন কয় দেখ হচ্ছে তোর, কিন্তু তোরও যেরকম একটা বিপদ আসতেছে সেটা তুই জানিস না। পিঁপড়া বলতেছে এক জায়গায় থাকো, তোমাদের কোনো পতন হবে না। এটা কি পিঁপড়া বলতেছে না আল্লাহ বলতেছে? আল্লাহ বলতেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আল্লাহু আকবার জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে তোমরা সবাই একতাবদ্ধভাবে দৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর কখনো বিচ্ছিন্ন হয়ে না। কার কথা? আল্লাহ। পিঁপড়া আমাদেরকে সেই শিক্ষা দিল। পিঁপড়ার দলনেতা বলতেছে সাবধান, সুলাইমান বাহিনী এখানে সব এক জায়গায় হয়েছে, আমরা ছোট প্রাণী, তাদের অজান্তেই হয়তো পায়ের নিচে আমাদেরকে পদপিষ্ট করে ভত্তা বানায় ফেলবে। তোমরা যার যার মতো গর্তের মধ্যে লুকাও। উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তের ভিতরে লুকায় যাও। এই কথা পিপিলিকার দলনেতা বলতেছে। পিপিলিকার দলনেতা কি মানুষ? সেও কি? সেও পিঁপড়া, সে কথা বলতেছে। আবার সেটা শুনতে পেয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। আরে সুলাইমান আলাইহিস সালাম এই কথা শোনাও সারা, সঙ্গে সঙ্গে তিনি মুস্কি হাসি দেওয়াও সারা। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানের উক্তি কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। মারহাবা কর। আল্লাহ বলছেন যখন সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার মুখে এই কথা শুনলেন আর তিনি যখন বুঝতে পারলেন, তিনি সঙ্গে সঙ্গে বলতেছিলেন হে আমার রব, কি এক সুন্দর দৃশ্য আমি দেখলাম, পিঁপড়ার ভাষাও আমি বুঝতে পারছি। আল্লাহ গো, যে ক্ষমতা আপনি আমাকে দান করেছেন, মেহেরবানি করে এই ক্ষমতার শুকরিয়া আদায় করার তৌফিক আমাকে দান করুন। শুধু আমার উপরে কেন, আমার বাপ দাউদ আলাইহিস সালামের উপরেও আপনি এরকম নিয়ামত দান করেছিলেন। আমার বাপ দাউদ আলাইহিস সালাম তিনি লোহাকে মমের মতো ব্যবহার করতেন, লোহা ধরাও সারা, মমের মতো গলে যাওয়াও সারা। তিনি পাখির ভাষা বুঝতেন, বাতাসের উপরে তার কন্ট্রোলিং পাওয়ার ছিল। আল্লাহ গো, আমাকে এবং আমার আব্বাকে আপনি যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের সঠিক শুকরিয়া আদায় করার তৌফিক আপনি আমাকে দান করুন। আর এই সমাজের ভিতরে যত ভালো মানুষগুলি আছে, যত ইবাদত সালেহ আছেন, নেককার বান্দা বান্দি আছে, তাদের ভিতরে আমাকে অন্তর্ভুক্ত করে নেন। যেরকম সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এই ক্ষমতা পাওয়ার পরে তিনি কি বিজয় মিছিল করছেন, রং মাখামাখি করছেন, উল্টা পাল্টা করছেন? কথা কন। এই পাওয়ার পরে তিনি আল্লাহর শুকরিয়াতে তার মস্তককে আল্লাহর কুদরতি কদম মোবারকে অবনত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকেও যদি পৃথিবীতে আমরা কোনো নিয়ামত পাই, আওয়াজ দিয়ে বলুন শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। সবাই আরেকটা বার মহব্বতের সাথে পড়তে থাকুন আলহামদুলিল্লাহ। আরো জোরে কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, লিল্লাহি তাকবীর। এতগুলো মানুষ আল্লাহর নামে তাকবীর ধরলে শয়তান থাকতে পারবে?
বাংলাদেশের ল্যাব পুলিশ আর্মি বিজিবিকে নিয়ে এসে যদি বলি যে এই মাহফিলে যেন শয়তান ঢুকতে না পারে, আপনারা বন্দুক নিয়ে দাঁড়ায় থাকেন, ওনারা সফল না বিফল? পারবে? অস্ত্র আমার কাছে জমা দিয়ে বলবে হুজুর এই কাম আমাদের দ্বারা হবে না, আপনাকে দিলাম। তাই বলে কি শয়তান তাড়ানোর কোনো অস্ত্র নাই? যখন শয়তানের বিরুদ্ধে কি বোমা ফাটানো যায় না? সেই বোমার নাম হলো লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। দিতে পারবেন? দিতে পারবেন? এই যে কবরের যে বাসিন্দা এই পাশে না, এনারা সবাই তাকবীর শুনলে খুশি হয়ে যায়, আল্লাহর প্রশংসা দিলে তারা আনন্দিত হয়ে যায়। আল্লাহর নামের যখন এখানে আলোচনা চলতে থাকে কোরআন কারীম থেকে, তখন তারা পুলকিত হয়, কবরের ভিতরে তারা হাসি, আল্লাহর কাছে তারা খুশিতে বাগবাগ হয়ে যায়। সুবহানাল্লাহ। সবাই মিলে এবার বড় ধরেন আল্লাহর নামে জোরে সোরে একটা তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু হাত তোলেন তো, হাত তোলেন। কোনো সমস্যা নাই ভাই, ভয় হলো ভয় নাই, কোনো সমস্যা নাই। আছে ভয়, শরম আছে, লজ্জা আছে, হেজিটেশন আছে, অসুস্থতা আছে, সবাই মিলে ধরেন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, শয়তানের রাস্তা না, হাত নামান। কেমন লাগলো মুসলমান ভাইরা? আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের এই গ্রামে কবরস্থানবাসীদের জন্য দোয়া করতে, আপনাদের সকলকে নিয়ে। তার আগে যৎসামান্য কোরআন সুন্নাহর আলোকে কিছু বয়ান পেশ করব। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের কি তাদের সমস্যা হবে? জোরে বলেন। আমি কি আপনাদের থেকে অনুমতি পাইলাম কোরআন থেকে একটু কথা বলি? এই যে কবর, আপনারা জবাব দেন, এই কবরে যারা গেছেন শুধু তারাই থাকবেন, আমাদের যেতে হবে না। আল্লাহর নবী বলেছেন, উদ্দা নাফসাকা মিন আহলিল কবুর, তুমি সবসময় নিজেকে কবরের বাসিন্দা মনে করবা। দুনিয়ায় যে বেঁচে আসো এটা অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক। কথা বলেন না কেন? মরে যে যাব, পৃথিবীর সমস্ত জাতি গোষ্ঠী ধর্মাবলম্বী সবাই একটা কথাই একমত পোষণ করেছে, মরতেই হবে। ঠিক না বে ঠিক? আর সেই মরণটা যদি আমাদের আল্লাহর রাস্তায় হয়, যেই মরণের কারণে কবরের জিন্দেগিটা আমাদের জন্য আসান হবে, জান্নাতের টুকরা হবে। একজন কবি বলেছে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদ মুসিবতে নিও না আমায়, এমন মৃত্যু দিও, এমন মৃত্যু দিও, চোখ বুজেও যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। জোরে বলেন আমিন। মরতে হবে না? কথা কন।
কিডনি পচে যাওয়া, হার্ট অ্যাটাক হওয়া, অথবা আপনার লিভার ক্যান্সার হওয়া, ব্লাড ক্যান্সার হওয়া, বিভিন্ন রকম শারীরিক বড় বড় ডিজিজ হয়ে মরে যাওয়ার চাইতে শাহাদাতের মৌত শ্রেষ্ঠ মৌত। যেরকম ঠিক না ঠিক? মরে যাওয়ার সারা শাহাদাতের মৌত হবে একটা ব্রিজ বা সেতু, ওপারে গিয়েই আল্লাহর সাথে দেখা হবে, জান্নাতের সাথে মুলাকাত হয়ে যাবে। এরকম একটা মৌত কি চান? কারা কারা চান? হাত তুলে আমার আল্লাহকে দেখাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নবী বলেন, মান সাআলাল্লাহু আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিলাশ শুহাদা'i ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। নবীজি বলেন, যদি কেউ শাহাদাতের মৌতের তামান্না ইচ্ছা পোষণ করে, আল্লাহর কাছে এটা চায়, তার মৌতটা যদি বিছানায় তরপায় তরপায় জর্জারি হয়ে, হার্ট অ্যাটাক হয়ে, কিংবা পাতলা পায়খানা হয়ে, অথবা যে কোনো ডিজিজ শারীরিক অসুস্থতার মাধ্যমেও যদি তার মৃত্যু হয়, তার বিছানায় শুয়ে শুয়ে, আল্লাহ পাকের নবী বলেছেন শাহাদাতের ইচ্ছা থাকার কারণে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদায় পৌঁছায় দিবে। কারণ নিয়তটাই হলো আসল জিনিস। খালেদ বিন ওলীদের নাম শুনছেন না? বীর পুরুষ ছিল, ইসলামের বিপক্ষেও ছিল, ইসলামের পক্ষেও ছিল। উনি বলেছিলেন মৃত্যুর আগে যে আমি চাইছিলাম শাহাদাতের মৃত্যুবরণ করব। কত মানুষকে আমার তরবারির আঘাতে আমি জাহান্নামে পাঠালাম, কিন্তু যারা কাপুরুষ, যারা ভীরু মরণকে ভয় করো, তারা এসো আমাকে দেখে যাও। আমার মন চাইল আমি শহীদ হব, কিন্তু আমার সে ভাগ্য হলো না। আমি আজকে বিছানায় তরপায় তরপায় মরণ বরণ করছি। সুতরাং তোমরা কেউ যেন এ কথা চিন্তা করো না, শাহাদাতের মরণ চাইলেই ডিগারের আঘাতে, শত্রু পক্ষের গুলির আঘাতে তুমি মরে যাবা, এরকম কোন গ্যারান্টি নাই। কিন্তু নিয়তের কারণে আপনি শহীদ হয়ে যাবেন। জোরে বলি আল্লাহু আকবার। একটু খেয়াল করেন, মসজিদের সামনে একটা লোক একটা খুঁটি পুঁতেছে, কি আরেকজন লোক এসে ওই খুঁটিটা তুলে হুত্তি করে ফেলে দিয়েছে। দুইজনের ভেতরে কি লাগলো? যিনি খুঁটি পুঁতেছিলেন তিনি এসে বললেন, উঠালেন কেন? উনি বলতেছেন, আপনি পুঁতলেন কেন? দুইজনের মধ্যে লেগে গেছে কিলে কিলিয়ার সুলোসুলি। এখন ইমাম সাহেব বলেন, কি হয়েছে আপনাদের? বলে এই ঘটনা। দুইজনে আসেন ভেতরে, মেহরাবের সামনে নিয়ে গিয়া ইমাম সাহেব বসেছেন, দুইজনকে সামনে নিয়েছেন। একটু শান্ত হন। না, শান্ত হয় না, একজন আরেকজনকে কিল দেয়, আর একজন আরেকজন ঘুষি দেয়। ইমাম সাহেব বলেন, দেরি করেন না, আমি তো আসি। ইমাম সাহেব বলছে, আচ্ছা আপনি খুঁটি পুঁতলেন কেন? বলছে, আমি খুঁটি পুঁতেছি এই জন্য, আমি একদিন মসজিদে এসে দেখি একটা লোক তার বাইসাইকেল, ওই স্ট্যান্ড নাই, সাইকেলটা মসজিদের ওয়াল আর চেদারের সাথে, ওয়ালের সাথে ঝুলায় রাখছে, হালান দিয়ে রাখছে। এটা আমার কাছে একটা বেয়াদবি মনে হয়েছে। তা আমি চিন্তা করলাম, এই জাতীয় কোনো লোক যদি আসে, তাদের সাইকেল রাখার জন্য, গরু ছাগল নিয়ে আসলে সেটা বেঁধে রাখার জন্য, কোনো ভার ভূতান নিয়ে আসলে সেটাও এর পাশে রাখার জন্য এটা খুঁটি পুঁতায় দিই। আমি সেই জন্য খুঁটি পুঁতে দিয়েছি হুজুর। হুজুর বলছেন, আচ্ছা আপনি খুঁটি তুললেন কেন? উনি বলতেছে, হুজুর একদিন রাতের বেলা ঈশার নামাজের তাকবীরে উলা ধরার জন্য মসজিদ থেকে বাড়ির থেকে দৌড় মারছি, এসে মসজিদে দেখি বিদ্যুৎ নাই, এই খুঁটির সাথে বাজে পড়ছি, আমার সামনের শাড়ির দুইটা দাঁত ভাঙছে। তা আমি চিন্তা করলাম, এই অকল্যাণকর জিনিস এখানে রাখা যায় না, এরকম আরো 2-4 জনের দাঁত ভাঙতে পারে। আমি এটা উঠে ফেলে দিয়েছি, তাতে আমার জেল হোক, জুলুম হোক, ফাঁসি হোক, যা হয় হোক। ইমাম সাহেব বললেন, আপনারা দুইজনে নির্দোষী, আপনারা দুইজনে জান্নাতি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরেই সব কাজের ফলাফল আবর্তিত হয়। চড়ে বলি আল্লাহু আকবার। সুতরাং আজকে আমরা এই মাজলিসের নিয়ত করব, আল্লাহ যেন আমাদেরকে সর্বোচ্চ মানের যে সমস্ত দামের মৃত্যু আছে, সেই মৃত্যু যেন আমাদেরকে দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে কবরবাসী আমরা যখন হব, আমরা যেন জান্নাতে যেতে পারি,
কবরটা যেন আমার জান্নাতের টুকরা হয়। রাসূলও বলেছেন, হয় কবরটা তোমার জান্নাতের টুকরা হবে অথবা এটা জাহান্নামের একটা গর্ত হবে। আমরা কি জাহান্নামের গর্ত বানাতে চাই না জান্নাতের টুকরা বানাতে চাই? জান্নাতের টুকরা। আল্লাহর নবী বলেন, আল মাইয়াতু ফিল কবর কাল গরিক ফিল বাহর। একজন ডুবন্ত মানুষ গভীর সমুদ্র, দুকুল ছাপিয়ে পানি প্রবাহিত হচ্ছে, চতুর্দিকে ধুধু করতেছে, কোনো কুল কিনারা নাই। ওই সমুদ্রের ভিতরে একজন মানুষ যখন ডুবতে থাকে, একটা খড়কুটো হলেও সেটা অবলম্বন বাঁচার চেষ্টা করে। কতক্ষণ নবীজি বলেন, এই মানুষটা যেমন কঠিন বিপদ মুহূর্তে আছে, বিপদের ভিতরে আছে, কবরের মধ্যে তুমি যাকে দাফন করেছো ওই মানুষটা ওই ডুবন্ত মানুষের মতো মহা বিপদে আছে। মুসলমান, এইরকম বিপদ আর মুসিবত যেন আমাদের উপরে না আসে। কবরের জিন্দেগি যেন আমাদের জন্য জান্নাতের জিন্দেগি হয়। আজকের আলোচনা সেই ভিত্তিতে হলে ভালো হয় না খারাপ হয়? আমি আজকে সেই আলোচনায় নিয়ে এসেছি। এই আলোচনার ভিত্তিতে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। কোরআনে কারীম 30 পারার 2 নম্বর সূরা, সূরার নাম সূরাতুন নাজিআত, আয়াত নম্বর 37 থেকে 41, মোট 5টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলির মূল মন্ত্র হলো, 2টা দোষ থাকলে একটা মানুষ জাহান্নামে যাবে, আর 2টা গুণ থাকলে কবরের জিন্দেগি থেকেই আল্লাহ তার কবরটা থেকে শুরু করে নিয়ে আসর পর্যন্ত শুধু জান্নাতের নাজ নিয়ামত দিয়ে তারা ভরে রাখবেন। তাহলে গুণ হবে 2টা জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য দোষ হবে কয়টা? সরেখন কয়টা? 2টা দোষ হলে জাহান্নামে যেতে হবে, আর 2টা গুণ হলে জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমরা কোন পন্থী? কোন পন্থী? একটু হাত তুলে দেখান তো, কে কে জান্নাতে যেতে চাই? হাত নামান। কিন্তু কিছু মুসলমানের কপাল খারাপ, ওরা চিন্তা করলো যে বারবার হাত তোলা যায় না। যে লোকগুলো হাত তোলেনি তারা কারা জানেন? হাফেজ সাহেব তুলেই আছে। এখন চোখ না থাকলে যা হয়। জোরে কন। আপনাদের কষ্ট হচ্ছে? ক্লাসে গিয়ে এক স্যার জিজ্ঞেস করছে, বাবা তোমরা কে কে জান্নাতে যাবা? সবাই 2 হাত তুলছে। জান্নাতে আর কেউ যায় না, সবাই 2 হাত তুলছে। একটা ছেলে হাত তুলিনি, ওখানে বসে থেকে কাঁদতেছে। স্যার জিজ্ঞেস করুন, বাবা তুমি জান্নাতে যাবা না? কয় না স্যার। কেন? কয় মা কছে স্কুলত যাবো, সোজা বাড়িতে আসবো। কোনটি জানতে আস না বাবা? কি বুঝলেন? ওই ছেলের চিন্তা হলো, স্যারের যা ভাব লাভ দেখতেছি, মনে হয় এখনই জান্নাতে নিয়ে গেল, মায়ের সাথে বোধহয় আর দেখা হয় না। আজকে এখানে এই জাতীয় কিছু মুসলমান বসে আছে শ্রোতা, যাদের চিন্তা বগুড়া থেকে আসে হুজুর কি পাগলাই হলো, এখনই যদি জান্নাতে নিয়ে যায় তো বাড়িতে বউ বলে আসছি, তুই আস্তে করে দরজা খুলে থুবু, পোলার প্যাকেট 2টা নিয়ে আসমো, একটা তোর একটা আমার। এখন যদি হুজুর জান্নাতে নিয়ে যায় তাহলে বউয়ের সাথে বোধহয় আর দেখা হয় না। এই চিন্তায় আছেন নাকি? এই এরকম চিন্তা আছেন? জান্নাতে যাওয়ার জন্য যদি এখনই রেডি হয়, অর্ডার হয়, আমরা যাতে কোনো আপত্তি করব, কারণ জান্নাতে যাওয়াও সারা, আল্লাহর কাছে যা দাবি করবেন তা পূরণ হওয়াও সারা। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যাওয়াটাই হলো শুভ লক্ষণ। জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে যারা যাবে, 2টা খারাপ দোষ তার ভিতরে থাকবে। 1 নম্বর, ফাআম্মা মান তাগা, যারা এই পৃথিবীতে বিদ্রোহ করেছে, সীমা লঙ্ঘন করেছে, নাফরমানি করেছে, খারাপ ব্যবহার করেছে আল্লাহর সাথে, রসুলের সাথে, কিতাবের সাথে, মুমিনদের সাথে যারা খারাপ ব্যবহার করেছে, বিদ্রোহ করেছে, নাফরমানি করেছে, তাদের ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। জোরে কর নাউজুবিল্লাহ। 2 নম্বর, ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া,
এই দুনিয়ার জীবনকে আখিরাতের উপরে প্রাধান্য দিয়েছে। দুনিয়াকে মনে করেছে সবকিছু, আর আখিরাতকে মনে করেছে তুচ্ছ। তাদের কথা হলো নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। জোরে কন্যা উজুবিল্লাহ। এদের চিন্তা দুনিয়ার সুখ সমৃদ্ধি ছাড়া ওই আখিরাতের অলিক ধারণা, এটা সম্পূর্ণ মিথ্যা। আওয়াজ দিয়ে বলেন, এই লোকগুলো কি মানুষ না কাফের না শয়তান? এরা কাফেরও এবং শয়তানও। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান জবাবদার, আখিরাত আছে না নাই? আছে। তা কি দুনিয়ার চাইতে ছোট না বড়? দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে, আর আখিরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ হবে না। খালিদিনা ফিহা আবাদা। আবাদা মানে যেটার শুরু আছে কোনো শেষ নাই। ওই জীবন ভালো না যে জীবন শুরু আছে তাড়াতাড়ি শেষও আছে? আমরা কি কেউ বলতে পারবো দাদা 80 বছর বয়সে মারা গেছে, আমিও যাব? এরকম সুযোগ আছে? এই যে আপনাদের উল্লাপাড়ার এক বড় বক্তা ছিলেন মরহম রেজাউল করিম কাউসারি, তিনি একটা গান বলতেন, বলবো? ও তোর গহনা দিন ফু রাহিয়া যাহাবে, গহনা দিন ফু রাহিয়া যাহাবে, যৌবনে লাগবে ফাটি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ঠিক না বেঠিক? সন্ধ্যার আগে ডুববে যেদিন বেলা, এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙিন মেলা। কাউকে দেবা তুমি ধম করে ভাই, কার মাথায় ভাঙবা লাঠি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ও তোর গহনা দিন ফু রাইয়া যাবে, গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ও মুসলমান, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সেই কাউসারি হুজুর তিনি দুনিয়া থেকে অকালে চলে গেছেন। কেউ বুঝতে পারেন নাই এই হুজুর এখান থেকে এত দ্রুত বিদায় হয়ে চলে যাবে। হুজুর যখন চলে গেছেন আমাদের কোনো খবর আছে? শুধু ওই হুজুর কেন, পৃথিবীর সবচেয়ে বড় হুজুরের নাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আছেন না, তিনিও চলে গেছেন। উনি 80 বছর বয়সে, 70 বছর বয়সে, 100 বছর বয়সে গেছেন না, সামান্য 63 বছর জিন্দেগিতে গেছেন। জোরে কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, এখন আমরা এমন অনেক আছি 80 বছর বয়স হয়ে গেছে, তারপরেও চিন্তা করে আমি আরো 20 বছর বাঁচবো। এরকম মানুষ আছে না? না, কেউ যেতে চায় না, মন চায় আরো থাকি, আরো থাকি, আরো খাই, আরো রঙিন স্বপ্নে বিভোর থাকি। আল্লাহ পাক বলছেন এর মাঝখান দিয়ে কোন দিন আমি তোমাকে বিদায় করে নিয়ে আসবো তুমি টেরও পাবা না। সাদ্দাত নামক একজন শয়তান ছিল। সাদ্দাত হযরতে হুদ আলাইহিস সালামের জামানার এক প্রতাপশালী লোক। সাদ্দাত মানে হলো কঠিন, অত্যন্ত কঠিন লৌহ মানব, যার খুব প্রতাপ ছিল, যার খুব আপনার দাম্ভিকতা ছিল, যার খুব শাসনের বাহাদুরি ছিল। তার একটা সবচেয়ে খারাপ গুণাবলী ছিল, সে বলতো এ হুদ আলাইহিস সালাম, তুমি কি আমাকে সে আল্লাহর দিকে ডাকো যে আল্লাহর দিকে গেলে আমার কি হবে বলো তো? বলে ওই আল্লাহর দিকে গেলে তুমি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ একটা জান্নাতের ব্যবস্থা করবে। সে বলল ওই জান্নাতের আমার দরকার নাই, আমার যা টাকা পয়সা সোনা দানা আছে এটা দিয়ে এরকম একটা জান্নাত আমি নিজেই বানাতে পারবো। কথা কয় না? এবং একটা জান্নাত দুনিয়াতে বানাইছিল, কিন্তু
ওই জান্নাতের ভিতরে ঢোকার সৌভাগ্য হয়েছিল নাকি? কথা কন। এমনকি যেদিন তার মণিমাণিক্য খচিত সোনা দানা জহরত হীরা পান্না দিয়া তৈরি 3000 লোকের পরিশ্রমের ফসল, শত শত বছর ধরে তৈরি। মুসলমান, এই জান্নাতের গেটে যখন সে উদ্বোধনী অনুষ্ঠানে চলে গেছে, ওই জান্নাতে ঢোকার জন্য সবার আগে তার বাহনটা ছিল, পেছনে 3-4 হাজার লোক তার বাহিনীর সদস্য, সবাইকে নিয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জান্নাতে ঢুকবে। যেই না জান্নাতের গেটে একটা সুন্দর কৃত্রিম উপায়ে তৈরি হরিণ দেখছে, বাদশার আগের থেকেই একটা অভ্যাস ছিল, হরিণ দেখলে সে কখনো সহ্য করতে পারত না, দৌড়ে গিয়ে ওই হরিণটা শিকার করত। এই হরিণটা দেখে তার ভিতরে এমন আশার সঞ্চার হয়েছে, আজকে হরিণটা আমি সর্বপ্রথম জান্নাতে যাওয়ার আগে শিকার করে নিব। এক দৌড় মারছে, সবাইকে পিছনে ফেলে যখন ঘোড়া নিয়া খুব দ্রুত গতিতে ওই হরিণের সামনে গেছে, যাওয়ার সাথে দেখে বিমর্ত চেহারা, ভীতিকর চেহারা নিয়ে একজন লোক তার সামনে দাঁড়ানো, আর সরে না, ডানেও যায় না, বামেও যাও না, পেছনেও যায় না, দাঁড়ায় আছে আড়াআড়ি ভাবে। বলতেছে মান আনতা, হু আর ইউ, তুমি কে? বলে তুমি কি আগে সেটা কও। বলে আনা সাদ্দাত, আমি হলাম সাদ্দাত। বলে আমাকে চেনো নাকি? বলে না চিনি না। তো তুমি কে? বলে আনা মালাকুল মউত হাদিমুল লাজ্জাত, আনা মুখমিদুস সাওত, মানুষের কণ্ঠস্বর স্তিমিত করে দেয়, স্বাদকে বিস্বাদ করে যায়, মানুষের জান কবজ করে যে ফেরেশতা, আমার নাম হলো সেই আজরাইল। এই কথা বলাও সারা, ওর ভেতরে থরথরি কাঁপ ওঠাও সারা। এখন হিরো কি হবে? আরো জোরে কন। জিরো হবে। সাদ্দাত বলতেছে আপনি আসছেন কেন? বলে উরিদু আন আকবেদা রুহাকা আল-আন, এই মুহূর্তে আমি তোমার রুহু কবজ করব। মারহাবা কর, আল্লাহু আকবার কর। সে বলতেছে ইন্তাজের কলিলান, এবারের মতো ঘুরে যাও আজরাইল, এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমারে রে। যাবে যাবে যাবে, এ কথা কোন যাবে? কেবলমাত্র শুধুমাত্র ওয়ানলি ফর আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক্সেপশনাল কেস ফর হিম। তার জন্য একটা আলাদা ব্যাপার ছিল। আজরাইল যেদিন আমার নবীর কাছে এসেছে, আগেই বাসার ভিতরে ঢুকতে পারে নাই, দরজায় বসে থেকে ডাকতেছে। আপনাদের কষ্ট হচ্ছে? কথাগুলো কি শুনতে পাচ্ছেন? বুঝতে পারতেছেন? কথা না বুঝতে পারলে কিন্তু আবার বেকায়দা হয়ে যাবে। ওই যে গ্রাম বাংলায় এক লোক গাছের উপরে উঠছে ডাল কাটার জন্য। কি কাটার জন্য? গোড়ায় কি বলে, মাথায় বসে গোড়া কাটতেছে, ডালের মাথায় বসছে আর কাটতেছে কি গোড়া। লক্ষণ? কথা কয় না, লক্ষণ খারাপ। এইটা দেখাও সারা। একজন মুরব্বী নিজ দিয়ে যাচ্ছিল, ওইটা দেখে বলতেছে এ তুই মরছু। মুরব্বী ভালো বলছে না খারাপ বলছে? যেই বলছে তুই মরছু, একবার দুইবার তিনবার বলছে, ও তো বুঝতে পারে না যে আমি কি কামটা করতেছি। কথা বোঝেন নাই? একমাত্র পাগল ছাড়া এই কাম কেউ করবে? ডালের আগে আগে ডাল পড়বে না আগে ওই পড়বে? ঠিক না বে ঠিক? এটা মুরব্বী বুঝেছে, কিন্তু ওই বোঝে নাই। ওই চিন্তা করলো কে রে, জীবনে তো আমাকে কেউ মরার কথা কয়নি, তুই মরছু। এই মুরব্বী মানুষ তো খুব জ্ঞানী মানুষ, তাহলে সম্ভবত আমি মরেই গেছি। এই কথার অর্থ সে কি ভুল বুঝলো না শুদ্ধ বুঝলো? ভুল বুঝলো না। ও ডাল কাটা বাদ দিয়ে দা আগে ফেলে দিছে, শাঁ করে নেমে এসে ওর বউকে যেয়ে বলতেছে, সালেহা, এই গ্রামের মাতবর আমাকে ফতুয়া দিয়েছে, আমি মরে গেছি, তুই আমাকে একটু দাফনের ব্যবস্থা কর। বউ
আগ্নে ঝাঁট দিচ্ছিল ঝাঁটা দিয়ে, কি দিয়ে? ঝাঁটা দিয়ে। বলতেছে দেখছো, সকালে গেছো খড়ি কাটতে, দুপুরবেলা এসে বলতেছো আমি মরছি, তুমি যেহেতু মরছই তোমাকে ঝাঁটা দিয়ে কুবে খেতে দেবো। বউ আর কথাও কয় না। সেই দুপুর থেকে বিকাল গড়ে গেছে, বউ কথা কয় না। ওর বিশ্বাসটা ঘনীভূত হয়ে গেল, সাধারণত মরা মানুষের সাথেই তো মানুষ কথা কয় না, তাহলে আমি যে মরছি এটাই স্বাভাবিক কথা। বউ দাফন করলো না, পাড়া প্রতিবেশীকে বলি, কারণ মরা মানুষের গা থেকে গন্ধ বের হবে, লোকেরা লাথি গুড়ি মারবে, সুতরাং পাড়া প্রতিবেশীকে কাছে একটু আহ্বান জানায় তারা আমাকে একটু দাফন করে দিই। আর মাথার কোনো তার নেই। লোকেরা বিভিন্ন জায়গায় খেলাধুলো করে, হাট বাজার করে, রাস্তায় হাঁটে, তাদের কাছে গিয়ে বলতেছে আমি মারা গেছি, আপনারা একটু আমাকে দাফন করেন। সবাই চিন্তা করলো কে রে, এই লোক তো ভালোই ছিল, সম্ভবত এখন মাথার কিছু তারটার ছিঁড়ে গেছে, এর সাথে কথা বলা দরকার নেই। কেউ যখন কথা কয় না, আর বিশ্বাস তখন আরো ঘনীভূত হয়, সম্ভবত আমি মারাই গেছি। কেউ যখন দাফন করে না, তখন নিজে একটা কোদাল নিয়ে চলে গেছে ওই নদীর ধারে। কথা কি বুঝতেছেন? নিরালায়, যেখানে কেউ নাই, নদীর উপরে চর থাকে না, এই চরের বালুগুলো খুঁড়ে ওখানে কবরের মতো বানাইয়া ওর ভিতরে ঢুকে গেছে। ওপরে কোদাল আছে। কথা কি শুনতেছেন নাকি? একটু বোঝার চেষ্টা করে। এখন নদী পথ, ওই পার থেকে এই পারে একজন সরকারি অফিসার, অনেকদিন আগের ঘটনা তো, তখন অফিসে কম্পিউটার ছিল না, এরকম বড় বড় খাতা ছিল। এক বোঝা খাতা নিয়ে নৌকর থেকে কেবলই নামছে সরকারি অফিসার, এই আর অফিসে যাবে। তো চিন্তা করলে এতগুলো খাতা আমি একলা কেমনে নিয়ে যাই, কোনো লোক পাওয়া যায় কিনা দেখি তো। ভ্যান নাই, রিক্সা নাই, ঠেলা গাড়ি নাই, কিছু নাই, কিভাবে কি করা যায়? দূরে দেখা যায় একটা মাটি খোঁড়া, আবার সেখানে একটা কোদাল। চিন্তা করলো কোদাল যখন আছে একটা মানুষ থাকিতেই হইবে। উনি ওখানে গেলেন, যা দেখেন সত্যি কোদাল ওপরে, মাটি উপরে, কিন্তু জিন্দা মুর্দা একটা লোক কবরের মধ্যে শুয়ে থেকে চাই আসে। সরকারি অফিসার বলতেছে এই ওঠ, মানে ওকে দিয়া এই শ্রমিকের কাম করো। ওর চিন্তা যে কবরের ভিতরে লোককে রাখার পরে 40 কদম যারা কবরে দাফন করলো, হেঁটে যাওয়ার সাথে সাথে ওখানে দুইজন ফেরেশতা আসে, মুনকার নেকির। এই লোক এসে যখন বলছে এই তুই ওঠ, ও তখন মনে করতেছে বাবা মুনকার নেকির এসে গেছে, আমার তো আমল আখলাক ভালো নাই, যা হয় হয়ে যাক, কোনো কথা হবে না। একবার, দুইবার, তিনবার বলছে, ওঠে না। সরকারি অফিসার রাগবাগ বেশি, বোর্ড জুতা নিয়ে কবরের মধ্যে নামে কান ধরে তুলছে, তুলেই 3 লাথি কমরত। তো বলছে বাবা কবরের আযাব শুরু, কবরের আযাব শুরু, যা হয় হয়ে যাক, আমার তো কোনো জানাশোনা নাই, আমার আমল আখলাক ভালো নাই, লাথি গুড়ির উপর যদি পারি যায় চলে যাক। কথা কি বোঝেন নাই? বাস ওখান থেকে কান ধরে তুললো, খাতার বোঝা পিঠের উপরে উঠাই দিস, কান্দের উপরে। পিছনে পিছনে ওই লোকটা হাঁটে, সামনে সামনে খাতার বোঝা নিয়ে এসে যায়। অনেক দূর যাওয়ার পরে অফিস ওইটা রাখা একটা মিষ্টির পাতিল থেকে 2টা রসগোল্লার হাতে দিছে। ওই কয় আলহামদুলিল্লাহ, কবরের মুআমালা থেকে পাস। এরকম মাহফিল হচ্ছিল, সামনে দিয়ে যাচ্ছে, হুজুর সাহেব ওয়াজ করতেছে, ইদা উকবিরাল মাইয়িতু ফি কবরিহি আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকান। আল্লাহর নবী বলেন, যখন কোন মাইয়িতকে কবরে দাফন করা হয়, স্বজনেরা, দাফনকারীরা 40 কদম হেঁটে যেতে না যাতে জুতার আওয়াজ এখনো খটখটি আওয়াজ পাওয়া যায়। ইন দ্য মেন টাইম 2 জন ফেরেশতা কবরের ভিতরে আসে, যাদের চেহারা হলো কালো কুৎসিত আর চোখগুলো হলো নীলা নীলা বিমূর্ত চেহারা নিয়ে 2 জন আসে, আর মাইয়িতকে উঠাইয়া প্রশ্ন করে 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। মান রব্বুকা, কি তোমার রব? ওমা দীনুকা, কি তোমার দিন? ওমান নাবিয়ুকা, কে তোমার নবী? এইরকম 3টা প্রশ্ন করে। জোরে কোন ঠিক না বেঠিক? কবি বলছে, রব কে তোমার, দিন কি তোমার,
রসুল তোমার কে? ফেরেশতারা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। যেই হুজুর সাহেব বলছে কবরে ফেরেশতা আসে দুইজন, ওই লাফিয়া মঞ্চে উঠছে, উঠা হুজুরের থেকে মাইক কেড়ে নিয়ে বলতেছে এই হুজুররা মিথ্যা কথা কয়। শ্রোতারা বলতেছে তুমি কোথাকার সাধু, হুজুর মিথ্যা বলে তুমি সত্যবাদী কেমনে হলা? কয়েককে বাস্তব কথা, আমি এখনই কবর থেকে উঠে আসলাম, কবরে ফেরেশতা দুটি আসে না, একটা আসে। আর কি হয়? ওই বলতেছে কোনো জিজ্ঞাসাবাদ নাই। এই হুজুররা যে কয় তিনটা প্রশ্ন হয়, কোনো প্রশ্ন নাই, খালি কান ধরে তুলে কোমরে তিনটা লাথি, এরপরে খাতার বোঝা কান্ধে নির্ধারিত জায়গায় পৌঁছার পরে আরো তিনটা লাথি মারে, দুইটা রসগোল্লা, কবরের মুআমালায় পাস। আপনারা বলেন এই যে লাথিগুলো এতক্ষণ ধরে খালো, এটা কি ভুল বোঝার কারণে না শুদ্ধ বোঝার কারণে? ওই যে চাচা বলছিল তুই মরসুরে, কথা বোঝেন নাই? এই মরার অর্থ সে বুঝতে পারে নাই, তার মানে তোর ধ্বংস হচ্ছে। যেভাবে তুই ডাল কাটতেছিস তোর গোড়ায় বসে মাথা কাটতে হবে, অথচ মাথায় বসে তুই গোড়া কাটতেছু, তোর অবস্থা তো চূড়ান্ত হবে। এইটা ওই চাচা বুঝাতে চাইছিল, কথা কোন ঠিক কিনা? সেইটা না বোঝার কারণে তার বেকায়দা হলো। যে লাত্তিগুড়ি খাইছে এই দুটা রসগোল্লা দিয়ে কাম হয়। সুতরাং আজকে আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন? বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বলতেছিলাম কোন কথা মনে আছে? হ্যাঁ, আজরাইল আলাইহিস সালাম আমার নবীজির বাড়িতে এসেছেন, মনে আছে না? নবীজির দরজায় বসে থেকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আহলা বাইতিন নবুওয়া, ইয়া মা'দানার রিসালা। এইভাবে দরজায় বসে তিনি ডাকতেছেন আর সালাম দিচ্ছেন সমানে। আল্লাহর নবী তার মেয়ে কলিজার টুকরা ফাতেমাকে বললেন, ইয়া ফাতেমা উনজুরি মান আলাল বাব, মা দেখো তো রে কে দরজার উপরে আমাকে বারবার ডাকতে থাকে। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন, এসে দেখলেন দরজার উপরে একটা ব্যক্তি বসানো যাকে উনি জীবনেও দেখেন নাই। উনি ডুকরে কেঁদে উঠলেন, আমার নবীর সামনে গিয়ে বলতেছেন, আব্বাজি আরা আলাল বাবে শাখসাম মুহাব্বা, আব্বাজি আমি দরজার উপরে একটা ভীতিকর চেহারা বিশিষ্ট মানুষকে দেখেছি, লাম আরা কত্তু আবাদা, এরকম মানুষ আমি জীবনেও কোনোদিন দেখি নাই। হুজুর বললেন, ফাতেমা তুমি কি তারে চিনতে পারো নাই? বলে, আব্বাজি আমি তাকে চিনতে পারি নাই। বলতেছে, মা হুয়া মালাকুল মউত, হুয়া মুখমিদুস সাদ, হুয়া হাজিমুল লাজ্জাত। আমা মানুষের কণ্ঠস্বরকে স্তিমিতকারী, মানুষের স্বাদকে বিস্বাদকারী, মানুষের রুহুকে কবজকারী, এ হলো মালাকুল মউত আজরাইল আমার কাছে এসেছে। খাতুনে জান্নাত দুকরে কেঁদে উঠলেন আর বললেন, আব্বা আমি তো তাকে আপনার কাছে আসতে দিব না, আমার আব্বা কি বিদায় করে নিয়ে যাবে, এরকম একজন ফেরেশতাকে আপনার কাছে আমি আসতে দেব না। হুজুর বলেন, মা হাজার চেষ্টা করলেও কখনো ওই মালাকুল মউতকে ফিরানো যাবে না, তবে কথা সত্য অন্যদেরকে যেভাবে নিয়ে যায় আমাকে ওইভাবে নিয়ে যাবে না। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী বললেন, এ আজরাইল তোমার কি খবর? বলে, আতাদুনানা বিদুখুলি আলান নবী, হে নবুয়তের বাড়ি তোমরা কি আমাকে পারমিশন দাও, আমি কি নবীর কাছে যেতে পারবো? আল্লাহর নবী বললেন, উদখুল তুমি এসো আমার কাছে, তবে ইন্তাজির কলিলান, আমার রূহ কবজ করার আগে একটু আমার কাছে তোমাকে বসতে হবে। হাত্তা ইয়াতিয়ানি
আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে আমার জান কবজ করার পারমিশন দিব না। আজরাইল বললেন, সত্যি বলেছেন, আমি যখন আপনার কাছে আসি আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার হাবিব যদি দুনিয়ায় থাকতে চায় আমার হাবিবকে জান কবজ করবে না, তার পারমিশন ছাড়া তার বুকে হাত দিতে পারবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জান কবজ ততক্ষণ পর্যন্ত করব না যতক্ষণ আপনার পারমিশন পাবো না। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান এরকম কি আমাদের কাছে হবে? এ কথা বলেন হবে? আমরা যারা বলি নবী আর আমি একই মানুষ, নবীর মাঝে আমার মাঝে কোনো পার্থক্য নাই, এ কথা কখনো বলা ঠিক হবে না। ঠিক নবে ঠিক? যারা বলে নবী আর আমি একই মানুষ তাদের দলিল হলো কোরআনে কারীম সূরাতুল কাহাফ 107 নম্বর 8 নম্বর আয়াত। তারা বলতে থাকে কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। জোরে কর, আরো জোরে কর। তারা বলতে চান আল্লাহ পাক তার নবীকে বলতে বলেছেন, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই একজন মানুষ। এইটুকু যারা পড়ে তাদের মাথা গরম হয়ে যায়, কিন্তু পরের অংশে কি আছে তারা সেদিকে খেয়াল করে না। আল্লাহ পাক নিজে বলেছেন আপনি বলুন ইউহা ইলাই, আমি নবী তোমাদের মতোই মানুষ, তবে কথা সত্য আমি এমনি এমনি নিজের নফসকে অনুসরণ করে জীবনে চলি না। আমাকে আল্লাহ পাক আসমানি ওহী দ্বারা, আমাকে ঐশী বাণী দ্বারা নিজেই তত্ত্বাবধান করে আমাকে চালান। তাহলে আমি আর নবী কি একই হলাম? একটু জোরে বলেন, এ জোরে বলেন। এটা কখনো এক জায়গায় করার সুযোগ নাই, সিমিলার করার সুযোগ নেই, মেসেল করার সুযোগ নেই, যেহেতু ইল্লা দ্বারা ইস্তেসনা করা হয়েছে। কথা বলেন ঠিক তবে ঠিক? আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন খালি প্রথমে যা আছে এইটা দেখেই চিন্তা করে, পরে কি আছে সেটা আর খেয়াল করে না। ঠিক না? ওই যে এক শ্রেণীর লোকেরা বলতেছে হুজুর আপনারা তো নামাজ পড়তে বলেন আর আল্লাহ কোরআনে নামাজের নিকটে যাইতে নিষেধ করছে। আমি বললাম কোথায় আছে? কোরআনের সূরা নিসা আছে ওয়ালা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের নিকটবর্তী হয়ো না। এইটুকুর অনুবাদ ঠিকই আছে, কিন্তু এর পরে যতটুকু আছে সেটা আর চিন্তা করে না। এরা মানুষ না শয়তান? এ জোরে কোন এরা কি? আল্লাহ বলছেন ওয়া আনতুম সুকারা, ইসলামের প্রাথমিক যুগের ঘটনা এটা। তোমরা মদ খাইছো এখনো নেশা দূর হয় নাই, একে অপরে মাতলামি করতেছো। মাতলামি দূর না হওয়া পর্যন্ত নামাজ নামক পবিত্র একটা কাজের ধারে কাছেও যাওয়া যাবে না। এটা কি আল্লাহ নামাজে যাইতে নিষেধ করলেন? বরং পবিত্রতা হাসিল করে তারপরে নামাজের ধারে কাছে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আর শয়তানরা কিভাবে কাটাছেড়া করছে, কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? বলেন তো নবী আর আমরা কি একই মানুষ? জোরে বলুন। ওই যে রাস্তায় যে আপনার এই যে রাস্তায় যে পাথরগুলো আছে এটাও পাথর, ইয়াকুত পাথরও পাথর, দুই পাথর কি একই? মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি বাল হুয়া ইয়াকুতুন ওয়ান নাসু কাল হাজারি। মুহাম্মদ তো মানুষ বটে কিন্তু আমার মতো নয়, পাথর মাঝে মুক্ত সম দেখতে অতি জ্যোতির্ময়। মারহাবা। বাইরে আমার আল্লাহর নবী আজরাইলকে বললেন যতক্ষণ পর্যন্ত আমার ভাই জিবরাইল না আসবে ততক্ষণ পর্যন্ত তোমাকে পারমিশন দিব না। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহার রাসূল, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম। হে নবী, আল্লাহ আপনাকে সালাম বলেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। ভাই জিবরাইল, কি খবর? বলে আমি আপনার আল্লাহর কাছ থেকে আসলাম। আল্লাহ বলেছেন আমার হাবিব যদি দুনিয়ায় থাকতে চায় আমার কোনো আপত্তি নাই, যতদিন থাকতে চায় আমি হাবিবকে থাকতে দেব। তবে আমার হাবিবকে একটা কথা বলাই দিয়েন, আনা মুশতাকুন ইলাইহি, আমি আমার হাবিবকে পাওয়ার জন্য আশান্বিত হয়ে বসে আছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এ ভাই জিবরাইল, যদি আল্লাহ আমার জন্য আশান্বিত হয়ে বসে থাকে তাহলে আমি খামাখাই দুনিয়ার ঝামেলায় কেন থাকব? আমি আমার আল্লাহর সাথে দেখা করব। ইলার রফিকিল আ'লা, আমার সর্বোচ্চ বন্ধুর দিকে আমার গন্তব্য হোক, আমি সেটা চাই। বলেন মারহাবা। তবে একটা কথা, মানলি উম্মতি মিন বাদি, আমার পরে আমার উম্মতের দায়িত্ব কে নেবে? আমি এখন ইন্তেকাল করব, কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মত আসবে। ওই ১বিংশ শতাব্দীতে বাংলাদেশ নামক একটা দেশ হবে, সেখানে আমার কোটি কোটি ভক্ত থাকবে, অনুরক্ত থাকবে, আমার উম্মত থাকবে, তাদের দায়িত্ব কে নেবে? সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলেন, আপনি টেনশন করবেন না, আপনার আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার হাবিব যদি চলে আসেন আমার কাছে, আমি আমার হাবিবের উম্মতের কোনো চিন্তা তার উপরে দিব না, আমি তার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও মুসলমান, আমাদের দায়িত্ব কে নিয়েছেন? সুতরাং আমাদের কোনো চিন্তা আছে? যদি শর্ত পূর্ণ হয় কোনো চিন্তা থাকবে না। বলবেন কি শর্ত? কোরআনে কারীম সূরা আলে ইমরান আয়াত নম্বর ১৩৯। পড়বো? কোনো টেনশন হবে না তো? হ্যাঁ, আমার আয়াত শুনবেন, জোরে আল্লাহু আকবার দিবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আরো জোরে। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো মন ভাঙ্গা হওয়ার কোনো কারণ নেই। যদি তারা খাঁটি ইমানদার হতে পারে, আমি আল্লাহ বললাম এই পৃথিবী এবং আখিরাতের জমিনে আমি আমার ইমানদার বান্দাদেরকে প্রতিষ্ঠিত করব। সুবহানাল্লাহ, জোরে কোন। সুতরাং আমাদের কোনো টেনশন নাই। কষ্ট পাচ্ছেন ভাইজান? জাহান্নামে যারা যাবে তাদের ১ নম্বর খারাপ দোষ হলো তারা বিদ্রোহ করবে আল্লাহর সাথে, রসুলের সাথে, কিতাব সুন্নাহর সাথে, আলেম ওলামা ইমানদারদের সাথে তারা খারাপ ব্যবহার করবে। এই জাতীয় লোক এখনো আছে না নাই? আছে। এদের পূর্বসূরি ছিল নাম ফেরাউন, নাম নমরুদ, নাম সাদ্দাদ, নাম ছিল তাদের আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আখনাস বিন সুরাইদ, উবাই ইবনে খালদ, উবাই ইবনে কাব। এরা ছিল এদের পূর্বসূরি। জোরে কোন ঠিক কিনা? তারা আমার নবীর সাথে খারাপ ব্যবহার করেনি। কথা কন না কেন? আল্লাহর নবীকে সব সময় পিছনে পিছনে লেগে থাকতো, কোথায় তারা ঠেকানো যায় সেই চিন্তায় তারা রাত দিন ২৪ ঘন্টা ব্যস্ত থাকতো। কিন্তু নবীকে কি ঠেকাতে পারছে? পারবে না। আপনারা জানেন আমার নবীর নূরটা হলো খেরের পালার আগুন। আপনারা বাতিতে এরকম সলতায় আগুন দিছেন, ফু দিলেন, কি হলো? কি নিভে গেল? বাতি নিভে গেল, ঠিক না? ঠিক। কিন্তু খেরের পালায় যদি আগুন লাগে আর আপনি সমানে গিয়ে ফু দিচ্ছেন, আপনার ফু শেষ হবে কিন্তু খেরের পালার আগুন নিভবে না, আরো আরো বেশি হবে। আমাদের বগুড়ার এক লোক, গ্রাম বাংলার মানুষ তো, ঢাকা গুলশানে বাড়ি করছে। কোথায়?
বাড়ি করে সে বাড়িতে থাকে। গ্রামের বাড়ি জরাজীর্ণ হয়ে গেছে, কেয়ারটেকার হিসেবে একটা ছোট্ট ছেলেকে রেখে গেছে। ছোট ছেলেটা এখন বড় হয়ে গেছে, ওর শরীরটা এত কালো যে হিরো আলমও ফেল। কি আলম চেনেন? চেনেন? বগুড়ার 2টা আসন থেকে উপনির্বাচনে দাঁড়াইছে হিরো আলম। খুব সাদা না চেহারাটা, সেই রকম নূরের মতো ফর্সা। হিরো আলমের চাইতেও বেশি কালো। তো লোকেরা এই কালো দেখে কয় কালু, যেরকম কি কালু। তো এখন ওই বাড়ির মালিক ঢাকা গুলশান বাড়িতে তার মেয়ের বিয়ের জন্য আয়োজন করছে, সবাইকে দাওয়াত দিয়েছে। গ্রামের বাড়িতে যে কেয়ারটেকার থাকে কালু কর্মচারী, তাকেও দাওয়াত দিয়েছে। কালুকে বলছে একদিনের জন্য বাড়ি এমনি থাকবে, সমস্যা নেই, কিছু তো নাই, সাপ পোকা, ওই পোকা, তেল পোকা, তেলা পোকা, সারা পোকা থাকে, তুই আয় একদিন এখানে আয়। নির্ধারিত দিনে সে গেছে। রাত খাওয়া দাওয়া দিনের বেলা শেষ, কালু দিনের বেলা আসতে চায়। বাড়ির মালিক বলতেছে আজকে যাস না, আজকে রাত এখানেই থাক। বাড়ি ঘর দেখে চিন্তা করলো, ওটা তো মাটির বাড়ির থাকি, এটা যে বাড়ি, যে সমস্ত আলিশান জায়গা, এখানে কেমনে যে থাকবো, কোথায় খাবো, কোথায় হাঁকবো, এ তো বিরাট ব্যাপার। যখন ঠিক না ঠিক, যাই হোক শেষ পর্যন্ত রাতের বেলায় সব মেহমানদেরকে 2-1টি করে ঘর দিয়েছে। কালুর জন্য একটা ঘর বরাদ্দ করছে, একটা সুন্দর রুম 3 তলার উপরে। তো কালুর আবার অভ্যাস ছিল রাতের বেলায় তেলের বাতি ওটা ফু দিয়ে নিভায়া আস্তে করে ঘুমায় যায়, মানে আলোর ভিতর আর ঘুম ধরে না। কথা বুঝতে পারছে? ওই নিয়ম অনুযায়ী ওখানে তো আর তেলের বাতি নাই, ইলেকট্রিসিটির বাল্ব, এরকম বাল্বগুলো জ্বালানো। ওই কায়দায় জম্মের মতো শুধু বাল্বে এসে ফু দিচ্ছে। বলেন তো বাল্বগুলো কি নিভে গেছে? জোরে কন। শীতের রাত ছিল, ওর জামা কাপড় দিয়ে ঠেসে ধরছে, তাও কামা হয় না। 2-4টা জামা কাপড় পুড়েও গেছে, আলো মনে হয় আরো বাড়ে। তো বাড়িওয়ালা খোঁজ নিচ্ছে কোন মেহমান কেমন আছে। কালুর ঘরের সামনে যখন আসছে, ভেতরে খালি উরুম ধুরুম সাউন্ড। কে রে বাবা, কি হলো? দরজা খুলে দেখে টোকা দেশে, ভেতর থেকে খুলে দিয়েছে। কালু কান্দে, একেবারে দৌড়দৌড়ি করতে করতে শরীরটা ঘেমে গেছে। কালু তোর এই অবস্থা কেন? কালু বলতেছে দেখুন, আমি আপনার গ্রামের বাড়িতে থাকি, সেখানে তেলের বাতি জ্বালানো থাকে, ওই বাতি জ্বালানো থাকলে আমার ঘুম ধরে না, মুখের ফু দিয়ে আমি সেই বাতিটা নিভায় তারপরে ঘুমায় যাই। এখানে এসে ওই কায়দায় এই বাল্বগুলোতে যে আমি কত ফু দিছি, আমার ফু শেষ, কিন্তু বাতি নেবে না। শেষ পর্যন্ত আমার কাপড় চুপড় পর্যন্ত পুড়ে গেছে, এই বাতি একটাও নিভাতে পারি নাই। কালুর মালিক বলতেছে গ্রামের বাড়িতে ছিল তেলের বাতি, ওইটা ফু দিয়ে তোর নিভানো সম্ভব হয়েছে। এখানে যে বাতি, এটা হলো কারেন্টের বাতি, এর একটা সুইচ আছে, সেই সুইচটা নিয়ন্ত্রণ করি আমি। যতক্ষণ পর্যন্ত এই সুইচ আমি অফ না করে দিব, 1000 বার যদি ফু দিয়ে তোর জীবন চলে যাবে, এই বাতি নিভানো সম্ভব হবে না। ঠিক কিনা? ইসলামের বাতি, কোরআনের বাতি, আমার রাসূলের নূরকে নির্বাপিত করার জন্য ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, মুনাফিক, মুশরিক একত্র হয়ে জালেম শক্তি যদি 1000 বার চেষ্টা চালায়, মুখের ফু শেষ হয়ে যাবে, সমস্ত ষড়যন্ত্র জালগুলো ছিন্ন হয়ে যাবে, কিন্তু ইসলামের নূরকে কখনো নির্বারণ হওয়ানো সম্ভব হবে না। কারণ এইটার সুইচ যার হাতে আছে, আওয়াজ দিয়ে বলুন তার নামটা কি? আরো জোরে বলুন, কথা ঠিক কিনা? সেই মহান আল্লাহর কাছে এই সুইচ যতদিন আছে, পৃথিবীর সকল ইসলামী বিদ্বেষী শক্তিকে বলতে চায়, তোমাদের সব ষড়যন্ত্র শেষ হবে, ইসলাম শেষ হবে না, কোরআন শেষ হবে না, আবার নূর নবীজির সম্মান মর্যাদা কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে। জোরে কোন ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক না ঠিক? তাহলে আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে না বিপক্ষে? একটু হাত তুলে আল্লাহকে দেখান কারা ইসলামের পক্ষে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে হাত নামেন। আমি আপনাদের বলছিলাম এই মুহূর্তে ফাআম্মা মান তাগা, যারা এই ধরনের তাগুতি আচরণ করে তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। আমরা নিজেরা আলেম হতে পারি নাই, তাই বলে কি আলেমকে দেখে ঘৃণা করব? তাই বলে কি আলেমকে দেখে ঠ্যাঙাবো? আলেমের বিরুদ্ধে কুৎসা রটনা করব?
তাই বলে কি আলেমকে ডান্ডা বেরি পড়াবো? এটা কখনো উচিত নয়। নবীজি বলেছেন কোন আলেমান, হয় তুমি আলেম হও, যদি না পারো মুতাআল্লিমান, ছাত্র হও, যদি ছাত্র হতে না পারো মুত্তাবিআন, আলেমের অনুসরণ করো, যদি অনুসরণ করতে নাও পারো মুহিব্বান, তুমি আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসা ফাতুহলাক, তুমি পঞ্চম নম্বরে হয় না, তার মানে আলেমকে ঘৃণা করো না, আলেমের বিরুদ্ধে কুৎসরটনা করো না, আলেমকে কখনো কষ্ট দিও না, তুমি ধ্বংস হবা দুনিয়াতে, ধ্বংস হবা পরকালে, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না, থাকবে না, থাকবে না। জোরে বলুন ঠিক না ঠিক? এই জন্য আলেম ওলামাকে, ইসলামী চিন্তাবিদ যারা পীর মাশায়েখ আল্লাহর ওলি, তাদেরকে কি আমরা ঘৃণা করব? তাদেরকে আমরা কলিজা দিয়ে ভালোবাসবো। জোরে বলি না আল্লাহুম্মা আমিন। 2 নম্বর, আমরা দুনিয়াকে বেশি ভালোবাসতে পারবো না। দুনিয়ায় আমরা যতদিন পর্যন্ত থাকবো একটু জবাবদিহিমূলক আচরণ করব, দুনিয়াদারি করব, ওই রকম যেইটা করলে কোনো মতো জীবন বাঁচানো যায়, এবং সেই জীবন বাঁচানোর একটাই কারণ হবে আল্লাহ যতদিন আমাকে দুনিয়ায় বেঁচে রেখেছেন ততদিন যেন আমি ঠিক মতো আল্লাহর গোলামিটা করতে পারি, ঠিক কিনা? আমরা কি খাওয়ার জন্য দুনিয়ায় বাঁচি, নাকি আল্লাহর গোলামি করার জন্য বাঁচি? খাওয়ার জন্য বাঁচি। কথা কন, কত খাইতে পারবেন আপনি? 1 কেজি গোস্ত কিনে দিলে আপনার বয়স যদি 50-60 বছর হয়, আপনার 3-4 জন লোক মিলে 1 কেজি গোস্ত খেতে পারবেন না। তবে কিছু লোক আছে আবার একটু পেটুক সাইজের, খাইতে খাইতে একটা পেট 3টা তরমুজের সাইজ হয়। ঈদের দিনে কোলাকুলি করতে গিয়ে খালি পেটাপেটি হয়। আছেন এরকম পেটুক লোক? ওই যে একজন লোক নাকি ডাক্তারের কাছে গেছে, যে বলতেছে ডাক্তার সাহেব আমার ওজন সমস্যা, খালি রাতারাতি ওজন বেড়ে যায়, তো আপনি কি আমার জন্য কিছু ট্রিটমেন্ট দিবেন? ডাক্তার সাহেব বলতেছেন আপনি রুটি খাবেন। কি খাবেন? 3 সন্ধ্যা 2টা করে রুটি খাবেন। ও বলতেছে ডাক্তার সাহেব রুটি কি ভাতের আগে না পরে? ডাক্তার সাহেব বলতেছেন মিয়া সাহেব ভাত টাচ করা যাবে না, ভাত খাইলে আপনার মেদটা আরো বেড়ে যাবে, ওজন আরো বাড়বে। তে বলতেছে আমি তো জীবনে ভাত না খেয়ে বাঁচতে পারুম বলে মনে হয় না, কারণ একটা সন্ধ্যা 1 কেজি হলেই আমার চাল হলে হয়, সেখানে 2টা রুটি দিয়ে আমার জীবন চলবে। বড় মেজাজটা খারাপ। যাইতে যাইতে বাইসাইকেল নিয়ে আসছিল, তো একটা ব্রিজের ওই যে রেলিং থাকে না, ওই রেলিং এর সাথে বাইসাইকেল কখন বাজেছে ওই টেরি পায়নি, উল্টে পরে হাঁটুতে ব্যথা লাগছে, বাইসাইকেলটা ভাঙছে। আবার রিটার্ন টু ডাক্তার, এসে বলতেছে ডাক্তার সাহেব কি এক ট্রিটমেন্ট দিলেন, মেজাজ খারাপ হয়ে গেছে, আমার মস্তিষ্ক অন্যরকম হয়ে গেছে, ব্রিজের ওই রেলিং এর সাথে বেঁধে আমার সাইকেলটাও ভাগছে, আমার হাঁটুতে কঠিন ব্যথা লাগছে, আর কিছু লিখে দেন। ডাক্তার সাহেব লিখেছেন এই যে মলমটা দিলাম, দিনে 3 বার মাখাবেন, 7 দিন পর দেখা করবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, যেখানে ব্যথা পাইছেন সেখানে লাগাবেন। উনি 7 দিন পর আসছে, দেখা যায় 1 হাঁটু ফুলে 4টে হয়েছে। বলতেছে ডাক্তার সাহেব আপনি সত্যি ডাক্তার না কন্ট্রাক্টর, আগে সেটা কত কি হয়েছে, কি এক মলম দিলেন আমার 1 হাঁটু ফুলে 4টে হয়েছে। বলছে আপনি কি করছেন? বলে আপনি বলেছিলেন মলমটা দিলাম, যেখানে ব্যথা পাইছেন সেখানে লাগাবেন। আমি তো ওই ব্রিজে ব্যথা পাইছিলাম, আমি ব্রিজে লাগাছি। উনি কোথায় লাগাছে? আপনারা বলেন সারা জীবন যদি ওই জায়গায় মলম লাগায়, দুনিয়ার সব মলম শেষ হবে, কিন্তু হাঁটুর ব্যথা ভালো হবে না। এ কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন মলম হিসেবে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ব্যক্তিতে, পরিবারের, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় অসুস্থতা আছে না নাই? বাংলাদেশের এই মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, জেনা, ব্যভিচার, হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি, চুরি, ডাকাতি আছে না নাই? কথা কয় না বাবা। আপনারা আগে শুনতেন চুরি হয় টাকা পয়সা, ঠিক না ঠিক? টাকা পয়সা চুরি হয়, সোনা দানা চুরি হয়, ধন দৌলত চুরি হয়, গরু ছাগল চুরি হয়, মোটর সাইকেল বাইসাইকেল চুরি হয়, কাপড় চোপড় চুরি হয়। সেই দিন শুনলাম ঢাকায় পেশাব চুরি হয়ে গেছে। আপনার হুজুর আজগবি কথা কোন কেন? এক মুরব্বীর বেটা ডায়াবেটিস পরীক্ষা করার জন্য নিজের বাড়ির থেকে পেশাবের বোতল ধরে নিয়ে যাচ্ছে,
মুরব্বী মানুষ বুঝি না যে ওখানে গেলে পেশাব নেবে, উনি বাড়ির থেকে নিয়ে যাচ্ছে। রাস্তার ভিতরে জোহরের নামাজের আজান দিছে, কি নামাজ? চিন্তা করলো ডাক্তারখানায় না জানি কত টাইম লাগে রে বাবা, নামাজটা পড়েই যায়। এখন মসজিদে ঢুকতেছে অজু করে, চিন্তা করলো এই অপবিত্র পেশাবের বোতল ভেতরে নিব, বারান্দায় ঝুলায় রেখে গেছে। 3 জন জুতো চোর আসছে জুতো চুরি করতে। কি চোর? চিন্তা করলো সেরা ছোটা স্যান্ডেল রে, এগুলো দিয়ে কাম হয় না, দেখি ভালো কিছু পাওয়া যায় নাকি। তাকায় দেখে উপরের দিকে আস্ত সয়াবিন তেল। আপনি একটা বোতলে সয়াবিন তেল আর একটা বোতলে একটু পেশাব ধরবেন, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দেম। এই দুইটার মধ্যে কোনো পার্থক্য হবে বলে বোঝা যায় না। কথা কয় না, কথা কয় না। এখন চিন্তা করলো এটাই কাম, সামনে কুরবানির সিজন, সয়াবিন তেলের দাম তো খুব কম। কথা কয় না? আছে ভাই, আছে আছে, অনেক কিছুই আছে, বাজারটা গরম আছে, যাবেন না তেলের কাছে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে। বাজারটা গরম আছে, যাবেন না গোশতের কাছে। বাজারের আগুনেতে পুড়ে হবি সাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। কথা কয় না বারে, ঠিক না বে ঠিক কর? আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি সারাও পায়। বিচারপতির বেতন আছে, বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। কথা কয় না। তো চিন্তা করলো সয়াবিন তেল যখন আছে ওটাই নেই, চোরের সর্দার ওইটা নিয়ে সামনে মারছে দৌড়। পেছনের 3 জন কয় যতই দৌড়ার ভাগ না দিলে ছাড়ুন না। ওরা ঠাসা ধরে 3 জোরে ভাগ বাটোয়ারা করে নিয়ে চলে গেছে। ওটা দিয়ে যদি পরের দিন সকালবেলা পরাটা ভাজা খায়, সর্বনাশ। যা টেস্ট পাইছে জীবনে, আমি এই যে ফুটবলিস থেকে নাস্তা করে এলাম ওই টেস্ট পাইনি। মুরব্বীর বেটা নামাজ পড়ে বাইরে আসে, খালি ঘরে আর কয় বাবা আমার পেশাব কই। লোকেরা কয় চাচা মাথার তার ছিঁড়ছে আপনার, আপনার পেশাব তো আপনার ভেতরে। কয় না বাবা আমার পেশাব চুরি হয়েছে। হাসানা মিসা, এ কথা কন না কেন? হাসানা মিসা কোন দেশে, কোন দেশে? শরম লাগবে, কইেন না। সম্মানিত ভাইরা, এগুলো কি রোগ না? কথা কয় না। চুরি ডাকাতি সমাজের রোগ না? জেনা ব্যভিচার হত্যা সন্ত্রাস দুর্নীতি রাহাজানি এগুলো কি? আহা, চেনা দিয়ে গোটা দেশ ভরে গেছে। হোটেল মটেল বিভিন্ন 4 স্টার 5 স্টার হোটেলে কি হয়? লাল পানি খায় রাতের বেলা, অন্ধকার জগৎ। কথা বলেন না কেন? পত্রিকার রিপোর্টে যা আসে প্রত্যেক দিন 5-7 জন 10 জন 20 জন হচ্ছেই, আর যেগুলো রিপোর্টের বাইরে থাকে আরো কত হচ্ছে। এগুলো বিদায় করে দেওয়ার জন্য আমরা মানুষ, আমাদের একজন রব আছেন, তিনি কে? আল্লাহ। সেই মালিক ভালো বোঝে কোন আইন দিয়া তোমার সমাজের এই বিচার সালিশগুলি করলে এই সমাজটা ভালো হয়ে যাবে। আমরা মানুষ, আমাদের পেট ভরা ময়লা, নাক ভরা মুখ ভরা শুধু ময়লা, আমরা ঘুম আসলে আর চোখে দেখি না। আমরা কেমনে আইন তৈরি করব? আওয়াজ দিয়ে বলেন, যিনি আইন তৈরি কর্তা তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, সেই মহান আল্লাহর আইন অনুযায়ী যদি আমরা এই সমাজটাকে রন্ধ্রে রন্ধ্রে আইনগুলো সেটিং করে দিতে পারি, আল্লাহর রহমতে সমাজ থেকে রোগগুলো ডিজিজগুলো দূর হবে, এই সমাজ আবার মদিনার আদলে গড়ে উঠবে। ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলি আমিন। এই দুইটা খারাপ কাজ থেকে আমরা বিরত থাকব, তাহলে জাহান্নাম হবে না, আমাদের জন্য জান্নাত ঠিকানা বানায় দিবেন কে? এরপরে আসেন, জান্নাতে যাওয়ার জন্য বেশি না মাত্র 2টা কোয়ালিটির উল্লেখ করেছেন আমাদের আল্লাহ। 1 নম্বর,
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى কোরআন তেলাওয়াত শুনলে আপনাদের মজা লাগে না বোঝা লাগে? তো একটু জোরে আল্লাহু আকবার দেন না কেন? আল্লাহ পাক বলেন, এক নম্বর কোয়ালিটি জান্নাতে যাওয়ার জন্য যে ব্যক্তি তার জীবনের টপ টু বটম যেখানেই থাক, রাতের আধারে দিনের আলোতে, প্রকাশ্য কিংবা গোপনে, একাকী কিংবা লোকালয়ের ভিতরে যেখানেই থাক না কেন, এই অনুভূতি সবসময় তার ভিতরে কাজ করে, আমি লাগামহীন নয়, আমার সাথে আমার আল্লাহ আছেন। বাপ নাই, মা নাই, ভাই বোন নাই, স্ত্রী পুত্র পরিবার নাই, বন্ধু বান্ধব নাই, প্রশাসনিক ব্যক্তিবর্গ কেউ নাই, আমি একা আছি। তাই বলে আপনি একা নাই, আপনার সাথে যিনি আছেন তিনি কে? যেহেতু আল্লাহ আছেন, সে আল্লাহর সামনে আমি কোনো খারাপ কাজ করতে পারবো না। আমার আল্লাহ এটা দেখবেন, জানবেন, আমাকে জাহান্নামে দিবেন, আমাকে শাস্তি দিবেন। এই অনুভূতি নিয়ে যারা আল্লাহর ভয়েতে দুনিয়ার সব খারাপ কাজগুলো ত্যাগ করে দেয়, আল্লাহ পাক বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? একটু খেয়াল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, ঠিক না? ঠিক, আরো জোরে কর। এই পৃথিবীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই যখন ঘুমিয়ে যায়, রাতের বেলায় তিনি তখন ঘুমান না, তিনি তখন রাস্তায় হাঁটতে থাকেন, চুরি ডাকাতি জিনা ব্যভিচার হত্যা সন্ত্রাস দুর্নীতি রাহাজানি করার জন্য না, ওই কাজগুলো যারা করে তাদের গোষ্ঠী উদ্ধারের জন্য। জোরে কোন ঠিক কিনা? কোনো অপরাধ যাতে না হয় তিনি কঠিন হস্তে সেটা দমন করবেন, এটাই তার টার্গেট, ঠিক কিনা? ও মুসলমান, তিনি একদিন মরুভূমির ভিতরে ঘুরতেছেন, দেখেন একজন রাখাল উট চড়ায়। রাখাল কি চড়ায়? উট চড়ায়। হযরত ওমর রাখালের সামনে দাঁড়ালেন, দেখলেন সামনে পিছনে ডানে বামে কেউ নাই, শুধু রাখাল আর তার উটের পাল। মারহাবা কর। এই অবস্থায় হযরত ওমর রাখালকে জিজ্ঞেস করলেন, রাখাল রে, লিমানিল মালিক লিহাদিহিল নাকা, এই যে উটগুলো দেখতেছো, এই উটগুলোর মালিক কে? রাখাল বলল, আনা রাঈ, আমি হলাম শুধু রাখাল। ওয়াল মালিকু লিহাদিহিন নাকা ফিল বাইত, এই সমস্ত উটের যিনি মালিক তিনি বাড়িতে আছেন। আল্লাহু আকবার কোন? হযরত ওমর বললেন, রাখাল, আমি এক পথিক, কঠিন বিপদে পড়ে গেছি। এই কঠিন রাস্তা, অনেক দূরের রাস্তা, আমি একা একা হাঁটতে পারতেছি না, আমার পা দুটো ব্যথা হয়ে গেছে, আমার একটা উটের খুব দরকার। তুমি কি এখান থেকে একটা উট আমার কাছে বিক্রি করতে পারবা? কথাগুলো শুনতেছেন আপনারা? বুঝতে পারতেছেন? খেয়াল কর, একটা উট কি তুমি আমার কাছে বেচতে পারো? রাখাল বলতেছেন, না, আমি আপনার কাছে কোনো উট বিক্রি করতে পারি না। কেন? বলছে, আমি তো এগুলোর মালিক না, আমি এই উটটা আপনার কাছে কেমনে বিক্রি করব? বলে, দেখো, মালিক তুমি না সেটা আগেও জেনেছি, তবে তোমাকে আমি একটা বুদ্ধি শিখাই দেই, সেইটা অনুযায়ী কাজ করলে উট বিক্রি করবা, টাকাও পাবা, তোমাকে কোনো মুআখাযা জবাবদিহির শিকার হতে হবে না। কি সেটা? বলে, তুমি আস্তে করে বাড়িতে যাবা, উটের মালিক যখন উটগুলো বুঝে নেবে তখন তুমি বলবা, এই পাল থেকে একটা উট দলছুট হয়ে কোথায় যে গেছে, হাজারো চেষ্টা করে আমি সেই উটটাকে খুঁজে পাই নাই, এটা বলবা, আর তোমাকে মাফ করে দেবে। উপরন্ত তোমার পকেটে এতগুলো টাকা চলে গেল, তোমাকে মুআখাযার শিকার হতে হলো না। বলো তো, এটা করলে কি মানানসই হয় না? তোমার জন্য ভালো হয় না? উটের মালিক তখন হযরত ওমরের আপাত মস্তক তাকায় দেখতেছে, বড় বড় চোখ বার করে। মারহাবা কোন? মারহাবা কোন? বড় বড় চোখ বার করে দেখতেছে, আর সঙ্গে সঙ্গে বলতেছে, আপনাকে দেখে মনে হয় আপনি অনেক বড় হুজুর।
কিন্তু যা আমল দেখতেছি তাতে আপনার সে খেজুর আর কেউ নেই। আল্লাহু আকবার কর। এই আগন্তুক ব্যক্তি, আপনার চেহারা সুরত দেখে মনে হয় আপনি একজন আল্লাহর ওলি মানুষ, কিন্তু যে ভাষায় আপনি আমাকে বুঝাইলেন এর থেকে মিথ্যাচার, এর থেকে জঘন্যতম মিথ্যাচার আর হতে পারে না। আমি আপনাকে আগে বলেছি এই উটের মালিক আমি না, আমি শুধু রাখালগিরি করি। উনি আমাকে গুনে দিয়েছেন, আবার বাড়িতে নিয়ে যাওয়ার পরে উনি গুনে হিসাব করে নেবেন। একটা যদি না থাকে আমি জবাব দিতে পারবো না। আর আপনি আমাকে শিখাই দিলেন মিথ্যা কথা বললে আমার আর কোনো জবাব দিতে থাকবে না। ঠিকই আছে, আমি যদি আমার এই মালিককে মিছা সাসা বলে আমি তাকে ধোকা দিয়ে বোকা বানায়া যদি আর লাভবান হতেও পারি, মুআখাযার শিকার নাও হতে পারি, আমি তার কাছ থেকে মুক্ত হতে পারি, কিন্তু আমি তো মনে করি এই জামানার যিনি খলিফাতুল মুসলিমিন, ওমরের রাজ্যে আমরা বাস করি। এই ওমরের রাজ্যে কোন মানুষ যদি তার মালিককে, দুনিয়ার মালিককে ধোকা দিয়ে বোকা বানায়া কোনো লাভবান হতেও পারে, কিন্তু আসল মালিক যিনি, আমাদের যিনি স্রষ্টা, খালেক ও মালিক, তার নাম কি? সেই মহান আল্লাহর চোখকে আমি ফাঁকি দিতে পারবো না। এই মালিকের চোখ ফাঁকি দেওয়া গেলেও মহান আল্লাহর চোখ আমি ফাঁকি দিতে পারবো না। আজকে যদি আমি বেঁচেও যাই, আদালতে মাহশরে কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ আমাকে চোরের কাতারে, ধোঁকাবাজদের কাতারে দাঁড় করাবেন। নবীজির উম্মত হতে পারবো না, হযরত ওমরের সাথে আমরা কখনো জান্নাতে যেতে পারবো না। সুতরাং আমরা এই জন্য ভয় করি, দুনিয়ার মালিক আসল না, আসল মালিক হলেন আমাদের আল্লাহ। আমি তার চোখ ফাঁকি দিতেও পারবো না, এই উটটা বিক্রি করাও আমার জন্য সম্ভব হবে না। জোরে কন্না আল্লাহু আকবার। এই কথা বলা উসারা হযরত ওমর সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাওয়া উসারা। হযরত ওমর সিজদায় পড়ে গিয়ে কান্দেন আর বলেন, আল্লাহ, এমন এক দেশের খলিফা আমি হয়েছি, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আমি হয়েছি, যেই দেশের মানুষকে ভালো করার জন্য পুলিশ লাগে না, র্যাব লাগে না, আর্মি বিজিবি লাগে না, যেই দেশের মানুষকে ভালো করার জন্য কোনো ডান্ডা মেরে ঠান্ডা করা লাগে না, ওরা আপনার ভয়ের কারণে, আপনার তাকওয়ার কারণে এই দুনিয়ার সব মানুষগুলি ভালো হয়ে যায়। এই দেশের খলিফা হওয়ার কারণে আমি ধন্য গণ্য মান্য বরেণ্য হয়ে গেছি। একটু জোরে কি মারহাবা বলা যায় না? হযরত ওমর বললেন, হাল তারিফুনি, এ রাখাল তুমি কি আমাকে চিনতে পেরেছো? বলে, লা আরিফুকা ওয়ালা ওয়ালাম আরাকা আবাদান, আমি তো কোনোদিন তোমারে দেখি নাই, যার কারণে তোমারে চিনি নাই। বলে, শোনো, আমি আর কেউ না, আনা ওমর ইবনুল খাত্তাব, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। আমি আমিরুল মুমিনিন, খাত্তাবের বেটা ওমর আমার নাম। এ কথা বলাও সারা রাখাল দৌড়ে গিয়ে ওমরকে জড়িয়ে ধরে মাপ চাও সারা। আল্লাহু আকবার, জোরে কর। এর নাম হলো فأما من خاف مقام ربه وأما من خاف مقام ربه, যারা আল্লাহর ভয়তে সব খারাপ কাজ ত্যাগ, খারাপ কাজ ত্যাগ করে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই কবরটা তার জন্য জান্নাতের ঠিকানা হবে। দেখেন আল্লাহ, সুতরাং সে আল্লাহর ভয় আছে না নাই? দুনিয়ার কেউ আপনাকে দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। ওই আল্লাহর ভয়তে আমরা খারাপ কাজগুলো ছেড়ে দিতে পারবো ইনশাআল্লাহ। কারা কারা পারবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, জোরে বলি আমিন। সর্বশেষ, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন যা চায় তা করে না, মন যা চায় তা করে না। আল্লাহ রাসূল কোরআন সুন্নাহ যা চায় সে অনুযায়ী কাজ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাচ্ছেন, রাসূল চাচ্ছেন আমরা নামাজি হই, ঠিক কি না? আর আমরা হাইয়া আলাস সালাহ যেই বলে মুয়াজ্জিন, আমি তখন বাজারের দিকে যাই। এরকম লোক আছে না নাই? অবশ্য আপনাদের উল্লাপাড়ায় খুব কম। হ্যাঁ, দেখবেন ঝড় যখন আসে, ঝড়, গ্রামের দিকে দেখলাম
এক লোক ঝড়ের ঠেলায় তার ওই চাল, খেরের চাল অথবা টিনের চাল উড়ে যাচ্ছে, তখন দেখবেন লোকেরা আজান দেয় না? এরকম এক হাত দিয়ে চাল ধরছে আর এক হাত দিয়ে আজান দিচ্ছে, আর মনে মনে বলতেছে, আল্লাহ আজকে যদি কোনো মতো তুমি আমার টিনের চালটা রক্ষা করো, কাল থেকে আর নামাজ ছাড়বো না। কথা কয় না? এ জোরে কোন আছে না? যেই না ঝড় বিদায় হয়েছে, পাশের মসজিদ থেকেই মুয়াজ্জিন সাহেব মাগরিবের নামাজের আজান দিছে। মাগরিবের নামাজের আজান হয় মসজিদে, আর ওই আম তোলায় গেছে আম কুড়োতে। কথা কয় না? কারণ আম যেগুলো পড়ে আছে ওই ওগুলো কুড়াচ্ছে, আর নামাজের কথা খেয়াল নাই। আমাদের দেশে কয় ঝড় গেলে মাতুল খাওয়া যাবে না, খুব সমস্যা আছে। জোরে কোন ঠিক নেবে ঠিক? খবরদার, মহান আল্লাহকে কখনো ভুলে যাবেন না। নামাজ ছাড়া আমাদের কোনো গতি হবে না। যখনই বিদায় হব, নামাজটা যদি সাথে নিয়ে যেতে পারি, হাজার হাজার রহমতের ফেরেশতারা এসে বলবে, এই ওই আজরাইলকে দেখে ভয় পাইছো কেন? আমরা তো তোমার সাথে আছি, তোমার টেনশন নাই, ভয় নাই, চিন্তা নাই, প্রতিশ্রুত জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই জন্য কবুল করেন। জোরে বলি আমিন। বলেন তো আমাদের রবের নাম কি? আল্লাহ। তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে না। পাল্লা দিবেন কেউ? পাল্লা দেবেন না। আল্লাহর সাথে সবাই একমত পোষণ করবেন, তার রসুলের আইন অনুযায়ী চলবেন। ইনশাআল্লাহুল আজিজ দুনিয়া আখিরাত আমাদের জন্য আসান হবে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। মউত আসার আগেই তোমার হাতে যে বৈধ টাকা পয়সা আছে, এটা আমার রাস্তায় তুমি খরচ করো। সুবহানাল্লাহ। এইটাও কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। এখন আমাদের দায়িত্ব হলো এই গোরস্থানটাকে সুন্দর করবেন। চতুর্দিকে কি কাজ করবেন? এখন গোরস্থান বাউন্ডারি ওয়ালটা করতে হবে। কারণ আপনারা দেখেছেন মসজিদে নববীর অদূরে জান্নাতুল বাকি গরকাদ, সেখানে 10,000 সাহাবীদের কবর শরীফ আছে। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে চতুর্দিকে সুন্দর করে ওয়াল পরিবেষ্টিত, আর মাকবার শরীফ সেখানে লেখা আছে, এখানে যেন কোনো প্রকার গরু ছাগল ঢুকতে না পারে, দুষ্ট জিন এবং অন্যান্য যে সমস্ত হিংস্র প্রাণীরা আছে তারা গিয়ে সেখানে প্রসাব পায়খানা মলত্যাগ করবে, অপবিত্র হবে, এটা কখনো হবে না। কবর সম্পর্কে বারবার কোরআনে কারীমে ধারণা দেওয়া হয়েছে, ঠিক না ঠিক বলেন? ওয়াইদাল কুবুর বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত আখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। এগুলো সব কবরের কথা। সুতরাং কবরের ধারণা কোরআনে কারীমে আছে। সুম্মা আমাতাহু ফাআকবারাহু, সূরা আবাসার 21 নম্বর আয়াত। ইমানদারগণ যখন মারা যাবে, শিয়াল কুকুরের মতো বাইরে ফেলে দেওয়া যাবে না, নদীতে ভেসে দেওয়া যাবে না, ওই আগুন দিয়ে পুড়ে ভস্ম করা যাবে না, বরং আমার রসুলের দেখানো আমার পদ্ধতি অনুযায়ী তাদেরকে সুন্দর করে গোসল দেওয়া হবে। ইমাম সাহেবের নেতৃত্বে তার জানাজা হবে, কাফন দেবে, আতর সুরমা মাখাবে, জানাজা পড়ার মাধ্যমে তাকে সুন্দর করে পালকিতে উঠায়া পিছনে হাজার হাজার মানুষ যাবে, কবরের মধ্যে সুন্দর করে দাফন করে মাটি বিছায় দিয়া তার রুহের মাগফিরাতের জন্য আমার কাছে দোয়া করবে। এটা হলো ফরজে আইন। জোরে কোন সুবহানাল্লাহ।